মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয় দুষ্কৃতিকারীরা। জেলা জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় তারা। এ সময় জেলার গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়, দেয়া হয় আগুন। এতে জেলার প্রায় ৪১ কোটি টাকা সম্পদের ক্ষতি হয় বলে জানান পৌর মেয়র। সদর থানায় ৫টি মামলায় ৮৯ জনকে আটক করা হলেও অজ্ঞাত আসামি হাজারের বেশি। মাদারীপুর সংবাদদাতা মনজুর হোসেনের তথ্যছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় সারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুর্বৃত্তরা, ক্ষতি করেছে হাজার হাজার কোটি টাকা সম্পদ। মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয় দুষ্কৃতিকারীরা। আন্দোলনকারী শিক্ষার্থী, ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এ সময় কিছু দুষ্কৃতিকারী সরকারি অফিস সহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, এলজিইডি নির্বাহী প্রকৌশলীর বাসভবন ও জেলা আওয়ামী লীগের অফিস সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর চালায়, আগুন দেয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়। রাক্ষা সরকি হেলমেট পরাইয়া ওরা পাম্প প্রথমে ভাঙচুর করে। ৩২টা গাড়ি পড়ছে এবং 7টা গাড়ি ভাঙচুর করছে। এই গাড়ি ঘোড়া নাই, এখন আমরা কি করে খাবো, কোথায় যাবো, ছেলেবান কেমন বাঁচাবো? সহিংসতা যারা চালাইছে এরা যারাই হোক, দলমত নির্বিশেষে এদেরকে খুঁজে বের করে এদের শাস্তি দেওয়া হোক। এই ঘটনায় জেলার প্রায় ৪১ কোটি টাকার সম্পদের ক্ষতি হয় বলে জানায় পৌর মেয়র। সব মিলে প্রায় ৪০ কোটি টাকার সম্পদহানির মধ্যে দিয়ে মাদারীপুরে যে সন্ত্রাস সৃষ্টি করেছেন, আমরা চাই অচিরেই এটা শিকড় থেকে তুলে এদের জরুরি আইনে বিচারের মাধ্যমে এই এলাকার মানুষ শান্তি চায়। ছাত্র আন্দোলনের নামে দুষ্কৃতিকারীরা সরকারি বেসরকারি স্থাপনায় হামলা ও আগুনের ঘটনায় জড়িতদের তালিকা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস এই কর্মকর্তার। জামাতের আমির এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা জড়িত ছিল তাদেরকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি, আর বাকিদেরকে ধরার জন্য আমাদের অভিযানিক টিম কাজ করছে। এ ঘটনায় সদর থানায় 5টি মামলায় 89 জনকে আটক করা হলেও অজ্ঞাত আসামি হাজারেরও বেশি। নিউজ ডেস্ক, RTV।